উচ্চ মাধ্যমিক ফেল ছেলে নামের আগে ডক্টর লিখে জ্যোতিষ প্রেডিকশন দেয়, তার প্রেডিকশন কখনো ঠিক হবে হতে পারে না। এবার আমি কি বললাম, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি সাবজেক্ট, তো অ্যাস্ট্রোনমি তো টোটালি পড়াশোনার ব্যাপার, এর মধ্যে জ্যোতিষ সাবজেক্টটাও কিন্তু সবটা মিথ্যে না। যদি প্রেডিক্স, জ্যোতিষের মধ্যে কি আছে, ম্যাথামেটিক্স এখন লোক অ্যাপস দিয়ে করে, অ্যাপস নিয়ে না হিসাব করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি আগেকার দিনের জ্যোতিষদের দেখবে, তারা এরকম বড় একটা রিল বিশাল বড় খুলে ফেলে এরকম বানাতো না, আর একদিনে হতো না কুষ্টি, হচ্ছে বানাতে দিয়ে আসা হলো, কিছুদিন ধরে বানানোর পর উনি দিলেন, এবং উনি সেটা ম্যাথামেটিক্সের হিসাব করে 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 এবার তার মধ্যে দেখবে একটা বডি আঁকা থাকতো, যার বানানো হচ্ছে তার একটা অবয়ব, তাকে আঁকা হতো, তৈরি করা হতো, পেন দিয়ে আঁকুক বা পেন্সিল দিয়ে আঁকতো। ধাতুগত বিদ্যা, তার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি তারা পরীক্ষা করতো, করার পর তার জন্মছক, তার ব্যাকগ্রাউন্ড, সে কোন ফ্যামিলি থেকে বিলং করে, তখনকার দিনে তার বাবা মার নামও লাগতো, এখন তো তোমার নামও লাগবে না, শুধু ডেট অফ বার্থ টাইম প্লেস দেবে, বেরিয়ে যাবে তোমার ছক, অ্যাপস গতানুগতিক। যদি সেইভাবেই জ্যোতিষ এত বলে দিতে পারতো, তাহলে আজকের দিনে একই দিনে বহু মানুষ একই টাইমে জন্মায়, তাদের সবার ভাগ্য এক হয় না কেন? আমি জ্যোতিষ চার্ট অনুযায়ী বিচার করে সবারটা এক হবে, 20 রকমের নাম দিয়ে দেবো, কিন্তু সব ডেট অফ বার্থ টাইম প্লেস এক। একটা হাসপাতাল, দুটো তিনটে হাসপাতাল, এবার কলকাতার মধ্যে অনেক হাসপাতাল, অনেক জায়গায় ডেলিভারি হয়, তুমি একই টাইমে হিসাব করো কতগুলো ডেলিভারি হয়েছে। এবার যদি আমি প্রত্যেকের ডেট অফ বার্থটা কালেক্ট করি, টাইম একই হবে, নামটা খালি আলাদা হবে, কিন্তু ওদের ছক অনুযায়ী তো সবার একই বেরোবে। এটা কি পূর্বজন্মের ভাগ্যের ফলে? এবার না, এবার দেখো, হ্যাঁ, এইবার জ্যোতিষ বিচার করতে গেলে তাকে ধাতুগত বিদ্যা, মানে সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে সে বিলং করছে, তার টাইম, ডেট অফ বার্থ তো ছেড়ে দাও, সেটা লাগেই ছক বানাতে গেলে, কিন্তু তার বাবা মার কি ব্যাকগ্রাউন্ড আছে, তার কি ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর ডিপেন্ড করে, তার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পরীক্ষা করে ডিসিশন নেওয়া হয় যে এর এটা হবে বা এটা করবে। এখন যেটা হয় গতানুগতিক হিসাব।